বিগত 3 বছরের যারা দায়িত্বে ছিলেন সর্দার মহোদয় এবং সর্বস্তরের বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা অনুরাগী শিক্ষকবৃন্দ এবং সমাজের সর্বস্তরের সদস্যগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অবশ্যই প্রত্যেকের নাম নিচ্ছি না, সময়ের প্রয়োজন আছে, সময় আমি শেষ করব। আমরা দীর্ঘ 3 বছর পরেই আজকের এই সমাবেশ এবং আজকের এই আলোচনা অনুষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কালামে, কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আপনারা সবসময় খেয়াল করবেন, যারা জানে, যারা শিক্ষিত, ওদের থেকে কি বাইরে ওদের আচরণ কীরকম, ওদের আচরণটা কীরকম, এদের অনুসরণ করতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা জানে তারা এবং যারা জানে না ওরা তাদের সমান নয়। তাহলে যারা জানে তাদের অনুসরণ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি দেখি আমাদের এইভাবে অনুষ্ঠান, সামাজিক বৈঠক, সামাজিক যে আলোচনা, এটা বাংলাদেশের কয়েকটা জায়গায় আছে কিনা আমি জানি না, আপনারা জানেন কিনা আমি জানি। আমি অনেক জায়গায় দেখেছি সামাজিক বৈঠক, সামাজিক আলোচনা এভাবে হয় না। সামাজিক অনুষ্ঠানটা আমাদের এখানে, আচ্ছা এটা তো আমাদের বার্ষিক অনুষ্ঠান, সামাজিক সামাজিক যেভাবে আমাদের এই যে কি বলে আনসাল্লাহ বলে, ওইটাতে মাশাআল্লাহ এই হেদায়েতমূলক আলোচনা হয়, ভালো খারাপ আর কিছুগুলো আলোচনা হয়। অনেক সমাজে এগুলো নাই, এগুলো আলোচনা হয় না। এগুলো আলোচনা হলে আমাদের পরিশুদ্ধি হয়, কার কি ত্রুটি আছে সমাজের, কার কি ভুল আছে, এবং যারা পরিচালনা করতেছে ওদের কি ত্রুটি আছে, এটাও কি হয় আলোচনাতে এসে যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সুন্দর দুইজনই সামাজিক পরিচালক, এই সমাজ পরিচালক দুইজনই দীর্ঘদিন ছিলেন। আমার জানা মতে কোনো অভিযোগ আছে কিনা আমি জানি না, ইনশাল্লাহ ওরা সুন্দরভাবে সমাজ পরিচালনা করেছে। তারপরেও যদি কারো কোনো অভিযোগ সমাজ পরিচালনা কোনো যোগ্য ব্যক্তি আরো এদেরছি আরো থাকে, আপনারা উপস্থাপন করবেন, সমস্যা নেই। এখন আমরা যেভাবে সমাজ গঠন করছি, প্রতি বছর বছর একটা আলোচনা হয়, অনুষ্ঠান হয়, ভুল ত্রুটি কি আছে এগুলো আমরা শুধরাই দিই। গত 2 বছর হয় নাই বিভিন্ন কারণে, প্রত্যেক বছর বিশেষ করে এভাবে হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমরা একে অপরের চেহারা দেখতেছি এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে, কিন্তু জানাজা হোক, মসজিদে নামাজ হোক, আমরা একে অপরের চেহারা দেখার সুযোগ পাই না, দেখতে পাই না। সুযোগ হলেও কিছু আলোচনা করতে পারে না। সমাজে সবাই, সামাজিক বৈঠকে সবাই অ্যাটেন্ড করে না, যোগদান করে না, 3 ভাগের 1 অথবা অর্ধেক এতটুকু। আমাদের এই সমাজে 300 জন সদস্য আছে, প্রায় 300 জন সদস্য আছে প্রায়। আশা করি সবাই এই সমাজের জ্ঞানী গুণীদের দিক নির্দেশনায় চলবেন, চলছি, এবং ভবিষ্যতে যেন আমরা কিভাবে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন
নবুয়তের পূর্বে যখন একটু উনি বয়োবৃদ্ধ হয়েছে, বয়োবৃদ্ধ না একটু বয়সও হয়েছে, 18 19 17 18 হয়েছে, তখন উনি কি করছেন, একটি হিলফুল ফুজিল সংঘ গঠন করেছেন। দেখতেছে মানুষের যার যে ইচ্ছা সেভাবে চলতেছে, যার যে ইচ্ছা মাফিক চলতেছে। উনি বলতেছে এরকম হলে তো একটা সুন্দর সমাজ গঠন হয় না, এরকম হলে একটা সুন্দর এই মানুষ গড়ে উঠতে পারবে না। সুতরাং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটা সংঘ করছেন হিলফুল ফুজিল নামে। ওই সংঘের মাধ্যমে কয়েকটা শর্ত ছিল, সবগুলো শর্তই কি এই সবার পালন করে চলতো, যার কারণে সবার চরিত্র আল্লাহ নবীর চরিত্রে কি হয়েছে, অলঙ্কৃত হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন হিসেবে খ্যাতি পেয়েছেন। আলামিন মানে বিশ্বাসী খ্যাতি দিয়েছেন কে? বিধর্মীরা, যারা কি করে নাই, ঈমান আনে নাই। তখন থেকে নবুয়ত হওয়ার পূর্বে থেকে উনি আলামিন হিসেবে, বিশ্বাসী হিসেবে খ্যাতি ছিলেন। তো যাক, ওদিকে অনেক লম্বা কথাবার্তা। আমি যা বলতে চাইছিলাম, আমরা সামাজিক জীব, সামাজিকবদ্ধ, সামাজিক আদর্শে আমরা চলাফেরা করব, একে অপরের মত বিনিময় করব, এবং সমাজে আরও কোনো সমস্যা হলে সবাই ওই সমস্যার সমাধান করার জন্য সবাই সচেষ্ট থাকবেন। আমি আমাদের সর্দার মহোদয়গণকে অনুরোধ জানাই, ওনারা যেন ভবিষ্যতে যিনি হন, যারা দুজনে হবে, একজন বা দুজনে হবে আমাদের সর্দার, ইনশাল্লাহ দুজনে থাকবে, ওনারা যেন সমাজের সকলের প্রতি দয়া এবং স্নেহ আকারে দেখে, প্রত্যেকে যেন সমভাবে সমদৃষ্টিতে দেখে, এটা আমি আবেদন জানাই, অনুরোধ জানাই। আমার আলোচনা শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।